28 সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন গেলেও কেউ উদযাপন করেনি এই দিনটিকে। তবে আজ এক মডেল, নাম তার মিষ্টি সুভাষ, সে আজ টিএসসিতে রাজু ভাস্কর্যের নিচে এসেছিলেন জন্মদিনে কেক কাটার জন্য এবং শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান তিনি দেন। কিছুক্ষণের মধ্যেই কিছু উৎসুক জনতা তার উপর কেক ছুড়ে দেয়, কেক হাতে নিয়ে পালিয়ে যান। যারা আমার নেত্রীকে অসম্মান করেছিল, এইভাবেই অসম্মান করেছিল, যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল, আজকে রাস্তা টুকাই এসে এরকম করছে। মানে তাদের কোনো যোগ্যতা নাই, তারাই আমাকে, আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই, সে আমাকে অপমান করছে কেক দিয়ে। আমার নেত্রীর যাদের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না, তারা আমার নেত্রীকে অপমান করেছে, তারা অসম্মান করেছে। আমার সাথে যে বেয়াদবি করছে সেটা ভালো হবে না, এই ভালো হবে না, কেকটা সে নামে চলে। শুভ 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 দিন, আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্মদিন। আমি এখানে কেক কাটতে এসেছি। পিছনে আমার একটু হেল্প করবেন? কেন আসছেন এখানে? কারণ এটা আমার প্রিয় নেত্রীর জন্মদিনের কেক, আমি এখানেই কাটবো, এটাই আমার চাওয়া। আমি এখন কেক কাটবো, সবাই আমার সাথে থাকেন, শুভ জন্মদিন বলবো সবাই একসাথে। শুভ 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 দিন, আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্মদিন। আমি এখানেই কেক কাটতে এসেছি। আমার সাথে যে বেয়াদবি করছে সেটা ভালো হবে না, এই ভালো হবে না, কেকটা সে নামে চলে। আমার জুতা খুলে দাও, বেয়াদবের বাচ্চা, ফালতু কোথাকার, কাহিনী বলিস। আমাকে এভাবে অপমান না করে না পারছি। এই অপমান কেন আমার নেত্রীকে নিয়ে আছে, বেশি অপমান করতে আমার নেত্রীকে নিয়ে আছে, বেশি অপমান করতে পারবো। এটা আমি নেত্রীকে কি করে এইভাবে গেলে ভাই পিছন থেকে আমাকে পেছনে পাঠাতে বলতো না। এটা কোনো